নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে ফুলকপি আলুর দম। এটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা, বাসন্তী পোলাও যে কোনোর সঙ্গে এটা একদম জমে যাবে। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা বানানো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফুলকপি আলুর দম বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো একদম টাটকা ফ্রেশ। এই রকম রান্না করার জন্য এইরকম টাটকা ফুলকপি নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। বটি দিয়ে ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপির একটা একটা কোয়া বের করে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর লবণ জলের মধ্যে আধ ঘন্টা মতো ফেলে রেখে দেব। তাহলে এর ভেতরে যদি পোকা থাকে ওগুলো বেরিয়ে আসবে। আর তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ফুলকপি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। সবগুলো ফুলকপি আমি পরিষ্কার করে কেটে লবণ জলের মধ্যে ফেলে দিয়েছি। তারপর আলুগুলো খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে 4 টুকরো কেটে নেব। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, তাই 4 টুকরো করে কেটে নেব। আপনারা যেমন সাইজের আলু নেবেন, যে যেমন সাইজ পছন্দ করেন ওই অনুযায়ী আলুগুলো কেটে নেব। তারপর আলু ফুলকপি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা বাটির মধ্যে 2 চামচের মতো কাজু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত। কাজু আর পোস্তগুলো পেস্ট করার আগে আধ ঘন্টা মতো ধুয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি এখানে একটা মিক্সিতে মশলা রেডি করে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, বেশ কিছুটা আদার কুচি, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। কাজু আর পোস্তটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটাও আধ ঘন্টা পর আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো টক দই। টক দই দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো যে কেটে লবণ জলের মধ্যে ফেলে রেখেছিলাম ওগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। আমি ফুলকপি আর আলুগুলো সাদা তেলে ভাজবো। আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলের মধ্যেও করতে পারেন। তেলটা এখানে একটু বেশি করে দিলাম। ফুলকপি ভাজতে অনেকটাই তেল লাগে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু নেড়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো এইরকম ঢাকনা দিয়ে ভাজলে সেদ্ধও হয়ে আসবে আর রান্নার সময় বেশি সময়ও লাগবে না। অল্প একটু নেড়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মোট 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ফুলকপিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইটা একদম পুড়ে গেছিলো। কড়াইটা আবারও ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আবারও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আগে থেকে লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে উল্টে পাল্টে একইভাবে ফুলকপির মতো ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ঢাকনা দিলে আলুগুলো প্রায় 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যাবে। রান্না করতে বেশি সময় লাগবে না। এইভাবে ঢাকনা দিয়ে প্রথমে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনাটা খুলে আবারও অল্প মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এইভাবে 10 থেকে 12 মিনিট একদম লো টু মিডিয়াম আঁচে আলুগুলো ঢাকনা দিয়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এটা নিরামিষ তরকারি, তাই একটু তেলটা বেশি করে দিলাম। আপনারা তেল যদি অল্প করে খান তাহলে অল্প করে দিয়েই বানাতে পারেন, বা পুরোটা সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু চিনি। তারপর দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব।
ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে টমেটোটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে যে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরের পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে ফুলকপির তরকারির কালারটা কিন্তু খুবই ভালো আসবে। দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত, কাজু বাদাম আর টক দই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা। দেওয়ার পর খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। একদম লো টু মিডিয়াম আছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। টক দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অবশ্যই দিতে হবে। আপনারা যদি চিনি না খান তাহলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো খুব ভালো করে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে এসেছে, তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু উষ্ণ গরম জল। জলটা বেশি দেব না, আলু ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে তাই অল্প একটু জল দিয়ে ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই কমে গেছে। এই রকম ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে, কাজু বাদাম পোস্ত দেওয়া আছে, ঝোলটা একদম কমে যাবে। তাই নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি ছড়িয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষভাবে বানানো ফুলকপি আলুর দম। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনোর সঙ্গে একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।